হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই বাংলা শিল্প চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। দেখো, 1 ফুটের মোহনবাসী রুদ্রপালের মতো একটি দেবী মূর্তি তৈরি করা। তো আজ আমি লক্ষ্মী মূর্তি তৈরি করে নেব। আগের দিন আমি মায়ের মূর্তি তৈরি করেছি যেহেতু, তাই আজকে লক্ষ্মী মূর্তি তৈরি করে নেব। 1 ফুটের মোহনবাসী রুদ্রপালের অনুকরণে যে মূর্তিতে সেইটি। এই দেখো, প্রথমে আমি পাটি তৈরি করে নিয়েছি। পাটি তৈরি করে এবার মায়ের বডিটা হালকা একটু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে ডান পাশের যে পাটি, সেই পাটিতে একটু মাটি লাগিয়ে নিলাম। এবার বাম পাশের কোমরটি, যেহেতু মা বাম পাশে সিঁদুরের কৌটো ধরেন, সেই জন্য বাম পাশের কোমরটি একটু হালকা বাঁকিয়ে দিতে হবে। এবার বডির ওপর একটু মাটি লাগিয়ে নিলাম। বডির ওপর মাটি লাগিয়ে নিয়ে এবার ডান পাশের পায়ে একটু হালকা মাটি লাগিয়ে নিলাম। দিয়ে একটু হাতের শেপটা তৈরি করে নিলাম। এবং যেখানে মুখটা লাগাবো সেখানে আমি একটু মাটি দিয়ে এবার হাতের হালকা একটু শেপ নিয়ে এবার বডিটা তৈরি করলাম। দেখো, যেহেতু একটি দেবী মূর্তি, সেই জন্য মায়ের পেটটি তৈরি করতে হবে কিন্তু একটু ঢেউ খেলানো বা ভাঁজের মতো। সেই জন্য মায়ের পেটটি আমি তৈরি করলাম। তৈরি করে দেখো, যেখানে যেরকম মাটির প্রয়োজন সেখানে সেরকম মাটি দিয়ে আমি এটাকে শেপে আনছি। যেহেতু মাটি দেবী মূর্তি, সেই জন্য পেটটা একটু ঢেউ খেলানো হবে, সেই জন্য পেটটা ঠিক করে দিলাম। দিয়ে এবার জল দিয়ে আমি কাজটিকে ফিনিশিং করে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। এই দেখো, মায়ের বাড়িটি তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে যেখানে যেরকম মাটির প্রয়োজন আছে সেখানে মাটি আমি দিলাম। এবার মায়ের বুকটি তৈরি করছি। দুটো বুক লাগাতে হবে। বুক দুটিই কিন্তু যেন সমান হয় সেই দিকে খেয়াল করতে হবে। একটি ছোটো বা একটি বড় হলে কিন্তু হবে না। দেখো, যারা এই মাটির মূর্তি তৈরি করতে চাও বা ভালোবাসো, তারা কিন্তু এটি দেখে দেখেও কিন্তু করতে পারো। তাদের ভেতরে ইচ্ছাশক্তি আছে, তারা কিন্তু যে কোনো জিনিস দেখলেই বা চেষ্টা করলে অবশ্যই পারবে। একবার হবে না, 10 বারে গিয়ে হবেই হবে। এই দেখো, মায়ের বাম হাতটি লাগিয়ে নিলাম। বাম হাতটির কনুই থেকে কবজি পর্যন্ত একটু উঁচু উপর দিকে হবে, এবং কনুই থেকে যে স্কন্দ বা ঘাড় অবধি ওটা কিন্তু একটু পেছন দিকে হবে, যার জন্য দেখতে ভালো লাগবে। এবার মোহনবাসী রুদ্রপাল যেহেতু মায়ের হাতটি বা ডান হাতটি নিচের দিকে দেন, মনে হবে যেন জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ইত্যাদি দান করছেন। তেমনভাবে আমিও কিন্তু ডান হাতটি নিচের দিকে দিয়ে দিয়েছি। মনে হচ্ছে যেন মা কোনো কিছু দান করছেন আমাদের। এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করলে কিন্তু প্রত্যেকটা কাজ ফিনিশিং হয়। প্রত্যেকটা কাজ ফিনিশিং করতে গেলে মাটির কাজে জল ব্রাশটা অবশ্যই বিশেষ করে প্রয়োজন। এবং যখন জল ব্রাশটা করবে তখন কিন্তু খেয়াল রাখবে কোথাও যেন হালকা আঘাত না লাগে। এবার দেখো, মায়ের মাথাটি আমি তৈরি করব। দেখো, মায়ের মাথা কিন্তু যেহেতু এটি মোহনবাসী রুদ্রপালের অনুকরণ হচ্ছে, সেই জন্য এই মুখটি কিন্তু একটু বাম দিকে একটু বাঁকানো থাকবে, বা বাম দিকে মনে হবে যেন বাম দিকে তাকিয়ে আছে। এবং সরস্বতী যখন তৈরি করব তখন মনে হবে সরস্বতী একটু দক্ষিণ দিকে বা ডান দিকে তাকিয়ে আছে। দেখো, কত সুন্দর লাগছে। মাকে মিষ্টি একটি ছোট্ট মা তৈরি করছে, 1 ফুটের একটি মা। এবার মায়ের কানটি লাগিয়ে নিচ্ছি। দেখো, মায়ের কানটি লাগানো হয়ে গেলো। এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নেওয়ার পর একটু মাটির মুকুট ওপরে তৈরি করে দিচ্ছি, কারণ যখন আমি ফোল্ডিং মুকুট লাগাবো তখন এই মাটির মুকুটটি যদি না থাকে না, তখন কিন্তু আমার মুকুট লাগাতে প্রচণ্ড অসুবিধা হবে। এবার আমি মায়ের আঙুলটা লাগিয়ে নেব। চোটের ভেতর প্রথমে নরম মাটি দিয়ে নিচ্ছি। নরম মাটি দিয়ে নিয়ে কিন্তু মায়ের আঙুলটি তৈরি করবো। যেহেতু আমার আগে থেকে মায়ের আঙুলটি তৈরি করা ছিল, তাই আমি এখনই মায়ের আঙুলটি তোমাদের সামনে লাগিয়ে দিচ্ছি। দেখো কেমন লাগছে। এবার মায়ের আঙুলটি লাগালাম। এই মায়ের যে কোনো দেবী বা দেবতার মূর্তি বা যে কোনো মূর্তি তোমরা তৈরি করবে, তো কখনোই কিন্তু চোটের ওপর দিয়ে কিন্তু আঙুলটা লাগাবে না, চোটের নিচ দিয়ে আঙুলটি লাগাবে। কারণ কি জানো, ওপর দিয়ে যদি আঙুলটি লাগাও না, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না, বা ফিনিশিং যে জিনিসটা সেটা আসবে না, একটা অন্যরকম মনে হবে। আচ্ছা, এবার দেখো, আমি মায়ের হাতের রেখা তৈরি করে নিয়েছি। হাতের রেখা তৈরি করে নিয়ে আমি জল ব্রাশ করে দিচ্ছি। হাতের রেখা তৈরি করার পর জল ব্রাশ করে দেখবে মনে হবে যেন মানুষের মতো হাতের রেখা আছে। এবার আমি বাঁ হাতের আঙুলগুলো দিয়েছি। দেখো, বাঁ হাতের মাঝে 2টি আঙুল নিচের দিকে এবং দুপাশে 2টি আঙুল ওপর দিকে রয়েছে। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা কিউট হয়েছে। তো আজকে এখানে রাখছি। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। বাই।